একটা বিষয় কি জয় ভাই, আমার কাজ, আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ, বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে। কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি। তো আমার সেই একটু ব্যস্ত সময় করছি, তো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই। একটা বিষয় কি জয় ভাই, আমার কাজ, আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ, বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে। কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি। তিনি শাকিব খানের বিয়ে, সংসার, বাচ্চা এসব নিয়ে ভাবার একদমই সময় পাচ্ছেন না। কারণ তিনি শেহজাদ খান বীরের বাবাও তিনি, শেহজাদ খান বীরের মাও তিনি, যার ফলশ্রুতিতে তার আসলে কোনো দিকেই এখন আর নজর দেবার একদমই সময় নেই, কারণ তিনি কাজ নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। আসল কথা হলো, এবার সাকিব এবং অপু বিয়ে করার পর তারা যে ব্যস্ত সময় কাটাচ্ছেন, এই সময়গুলো এখন তার কি বা করার আছে? কারণ সাকিব খান তো তাকে ভালোবাসবেন না, সংসার করবেন না, এটা বলেই দিয়েছেন। আর তার সন্তানের দায়িত্ব সাকিব নেবেন, সেটাও বলে দিয়েছেন। তারপরে তো আসলে আর তার ডিভোর্স, তার সাকিবের বাড়ি বা অপু জয় সাকিবকে নিয়ে কোনো কিছু বলার আর তার কোনো পথই নেই। যার কারণে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিলেন, যেহেতু আমি শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি, আমি তাই কাজ করছি এবং কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত রয়েছি। মানুষটি চুপ করে থাকতে চাইলেও তাকে কি আসলে চুপ করে থাকতে দেয়া যায়? তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন, এই ঘটনাটি যতদিন পৃথিবীতে সাকিব অপু জয় বেঁচে থাকবে, ততদিন তিনিও থাকবেন, যদি না তিনি মুভ অন করেন, যদি না তার জীবনে অন্য কোনো পুরুষের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে অন্য কোনো জগতে তিনি প্রবেশ করেন। কারণ তিনি এমন একটা ঘটনা ঘটিয়েছেন, যে এই ঘটনা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ক্ষত হিসেবে তৈরি হয়ে আছেন বলা যায়। কারণ সাকিব খান অপু বিশ্বাস জয় এই জুটিকে ভালোবাসে না, এই ত্রয়ীকে ভালোবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো এদের মধ্যে যখন একজন মানুষ ঢুকে যান, তাদের জীবনটা তছনছ হয়ে যায়, তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়, তখন তো এই মানুষটিকে সেই যন্ত্রণা ভোগ করতেই হবে। এবং অপু বিশ্বাস বুদ্ধিমান নারীর মতো সবকিছু সহ্য করে, সাকিবের সঙ্গে ভালো ব্যবহার করে, সাকিবকে যত্ন করে ভালো রেখে, বুদ্ধিমানের মতো তিনি কিন্তু তার সংসারটা ফিরে পেয়েছেন এবং চমৎকার করে সংসার করছেন। এখন আপনি সংসারও করবেন, আবার স্বামীকে সারাক্ষণ পেইনের উপরে রাখবেন, তাহলে কিন্তু আপনার সংসার আর সংসার হবে না। যেটা হবে সেটা হচ্ছে একজন আরেকজনকে আসলে খোঁচাখুচি করবার জন্য, কষ্ট দেবার জন্য না। পৃথিবীতে একজন মানুষ জন্মিয়েছে, সেই মানুষটা তার নিজের অধিকার নিয়ে, তার নিজের মতো করে বাঁচার অধিকার রাখে। সে আপনাকে ভালোবাসে, আপনার পরিবারকে ভালোবাসে, সেটা আপনাদের সংসার হিসেবে একদমই ঠিক আছে। ভালোবাসা তার কর্তব্য, আপনার দায়িত্ব নেওয়া তার দায়িত্ব। কিন্তু সেই মানুষটির নিজস্ব যে মন, সেই মনের উপরে যখন আপনি প্রেশার করবেন, তাহলে কি সংসারটা সংসার থাকবে? সংসারটা হয়ে উঠবে সংসার। আর তাই প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয় রয়েছে অপুর জীবন থেকে। আপনাকে বুবলি নয়, অপু হতে হবে। এটা মনে রেখে জীবনটা এগিয়ে নিয়ে যান, জীবনটা অনেক বেশি সুন্দর হবে। ধন্যবাদ।